হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা পয়েন্ট অফ ভিউ শেয়ার করতে এলাম তোমাদের সঙ্গে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কিন্তু সবাই মন দিয়ে শোনো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটাও অবশ্যই রেখে যাও কমেন্ট বক্সে। আজকাল আমরা কান পাতলেই একটা কথা খুব শুনতে পাই, যে ডাইভোর্স রেট প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এবং ডাইভোর্স রেট বেড়ে যাওয়ার কারণ কি? কারণ মেয়েরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে পড়েছে, তাদের ধৈর্য কমে গেছে। আচ্ছা, এই কথাটা কি সম্পূর্ণভাবে অযৌক্তিক? না, ভেবে দেখো, কথাটা কিন্তু একদম ঠিক। সত্যি মেয়েরা অসহিষ্ণু হয়ে পড়েছে বলেই আজকাল ডাইভোর্স রেট বেড়ে গেছে। আমি এই কথাটার সঙ্গে সম্পূর্ণভাবে এগ্রি করি, কিন্তু কথাটার যে ভাবার্থ বা অন্তর্নিহিত অর্থ, তার সঙ্গে আমার গভীরতর কনফ্লিক্ট আছে। তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে এই কনফ্লিক্টটাকে বোঝার জন্য। দুটো এনার্জি, মাস্কুলাইন এনার্জি আর ফেমিনাইন এনার্জি। এতদিন ধরে আমরা জেনে এসেছি যে মাস্কুলাইন এনার্জি থাকবে মেলদের মধ্যে, ফেমিনাইন এনার্জি থাকবে ফিমেলদের মধ্যে। অ্যাকচুয়ালি এনার্জি কিন্তু এইভাবে হয় না, এনার্জি এইভাবে থাকে না। এনার্জি আমাদের মধ্যে কোনটা ওভার পাওয়ার করবে বা আমাদের মধ্যে কোন এনার্জিটা ডমিনেটিং হবে, সেটা ডিপেন্ড করে ফিমেল বা মেলের ওপর নয়, সেটা ডিপেন্ড করে সোসাইটির ওপর, সেটা ডিপেন্ড করে আপব্রিঙ্গিংয়ের ওপর, সেটা ডিপেন্ড করে ওয়ার্ক কালচারের ওপর, সেটা ডিপেন্ড করে প্র্যাকটিসের ওপর ইত্যাদি। এতগুলো বিষয় ডিসাইড করে দেয় যে কার মধ্যে কোন এনার্জিটা ডমিনেটিং হবে। একটা মেয়ে যদি ম্যাস্কুলাইন এনার্জির সমস্ত কাজগুলো ছোটোবেলা থেকে নিজের কাঁধে নিয়ে করতে থাকে, তাহলে অবশ্যই তার ভেতর ফেমিনাইন এনার্জির পাশাপাশি ম্যাস্কুলাইন এনার্জিটাও একইভাবে গ্রো করবে। আবার অ্যাজ ওয়েল অ্যাজ একটা মেল যদি ফেমিনাইন এনার্জির কাজগুলোকে দায়িত্ব নিয়ে ছোটো থেকে করতে থাকে, তাহলে তার মধ্যে মেল যে এনার্জি, মেল ডমিনেটিং যে এনার্জি, ম্যাস্কুলাইন এনার্জির সাথে সাথে ফেমিনাইন এনার্জিটাও একইভাবে গ্রো করবে, কোথাও সেটাকে ওভারল্যাপ করে যাবে। ঠিক যেমন আমরা দেখতে পাই যে যারা নাচ চর্চা করে, নৃত্য চর্চা করে, তাদের মধ্যে যেহেতু সেই কোমলতা, সেই নমনীয়তাটাকে ধারণ করতে হয়, তার ম্যাস্কুলাইন এনার্জিকে তার ফেমিনাইন এনার্জি ছাপিয়ে যায়। তাহলে এর থেকে কিন্তু আমরা অনেক আগের থেকেই জানি যে মাস্কুলাইন মেলদের মধ্যে আর ফেমিনাইন এনার্জি ফিমেলদের মধ্যেই থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। এটা সম্পূর্ণই হচ্ছে প্র্যাকটিস, তার এনভায়রনমেন্ট কীরকম তাকে পুশ করছে তার উপর ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি আমরা ম্যাস্কুলাইন এনার্জি বলতে কী বুঝি সেটাতে আসি। আমরা ম্যাস্কুলাইন এনার্জি বলতে এতদিন বুঝে এসেছি যে ক্যাপাবল কিছুকে হোল্ড করার জন্য, যে ক্যাপাবল রুল করার জন্য, যে ক্যাপাবল প্রোটেক্ট করার জন্য, যে ক্যাপাবল ফিনান্সিয়াল সিকিউরিটি দেওয়ার জন্য, আদারওয়াইজ সিকিউরিটি দেওয়ার জন্য, এই একটা বোল্ড ক্যারেক্টারকে আমরা বলে এসেছি মাস্কুলাইন এনার্জি, অ্যান্ড ইট ইজ। আর অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল বা ফেমিনাইন এনার্জি কোনটাকে বলে এসেছি, ফিমেল নয় ফেমিনাইন এনার্জি কোনটাকে বলে এসেছি, যার মধ্যে মাতৃত্ব আছে, যার মধ্যে নমনীয়তা আছে, যার মধ্যে কোমলতা আছে, যার মধ্যে স্নেহ, দয়া, মায়া, স্যাক্রিফাইস, এইগুলোর টেন্ডেন্সি বেশি আছে, তাকে বলে এসেছি আমরা ফেমিনাইন এনার্জি। অ্যাকচুয়ালি এই ফেমিনাইন এনার্জি ফিমেলরা প্র্যাকটিস করতো বলে তাদের মধ্যে এটা বেশি, আর মাস্কুলাইন এনার্জি মেলরা প্র্যাকটিস করতো বলে এটা বেশি। কিন্তু আজকের সোসাইটিতে আমরা কি দেখছি দাঁড়িয়ে, তার আগে একটা পয়েন্ট আগে ক্লিয়ার করে নিই। এই মাস্কুলাইন এনার্জির মধ্যে কিন্তু কোথাও স্যাক্রিফাইস, এই মাস্কুলাইন এনার্জির মধ্যে কিন্তু কোথাও কম্প্রোমাইজ, এই শব্দগুলো তাদের প্র্যাকটিস করানোই হয়নি। এগুলো আমরা মাস্কুলাইন এনার্জির অংশ হিসেবেই ধরিনি, এগুলো সব সময় ছিল ফেমিনাইন এনার্জির অংশ, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ ইত্যাদি ইত্যাদি। আর এখন সোসাইটিতে এমন দাঁড়িয়েছে যে মাস্কুলাইন এনার্জি, অর্থাৎ যারা মাস্কুলাইন এনার্জি ধারণ করতো মেইলরা, মোটামুটি তাদের একই ধারা বজায় রেখেছে। তারা সিকিউরিটি প্রোভাইড করছে, তারা আদারওয়াইজ বিষয়গুলোকে আমি বলছি না, ডিস্টার্বিং কোনো বিষয় এখানে আলোচনা করছি না, আমি জেনারেল রিভিউ থেকে বলছি। তারা আর্ন করছে, তারা সোসাইটি হোল্ড করতে চেষ্টা করছে, তারা ডমিনেট করছে, তারা কন্ট্রোল করছে, তারা রুল করছে, তারা সিকিউরিটি দিচ্ছে, তারা রেসপন্সিবিলিটি নিচ্ছে, এগুলো এখনও মেলরা কন্টিনিউ করে যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে এখন ফিমেলরাও প্রচণ্ড পরিমাণে এই ম্যাস্কুলাইন এনার্জিকে প্র্যাকটিস করছে।
তারা সকালবেলা উঠে হাউস হোল্ডের সমস্ত কাজ করে, সমস্ত রেসপন্সিবিলিটি পালন করে অফিস যাচ্ছে, বিজনেসে যাচ্ছে, নিজেদের কাজ সামলে বাড়ি ফেরার পথে তার, যদি সে সিঙ্গেল চাইল্ড হয়, তার নিজের বাবা মার ওষুধ কিনে তার বাবা মাকে পৌঁছে দিয়ে, সন্তানের পরের দিনের টিফিন কি হবে সেটা বাজার করে নিয়ে এসে, শ্বশুর শাশুড়ির কী প্রয়োজন সেটা নিয়ে এসে বাড়ি ঢুকে সে রান্নাঘরে যাচ্ছে, রান্নাঘর সামলিয়ে ঘরে এসে বাচ্চার হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে পরের দিন বাচ্চার ব্যাগ গুছিয়ে তবে সে শুতে যাচ্ছে। তাহলে সে হাউসহোল্ড এনার্জির পাশে বাইরের সোসাইটির এনার্জিকেও সমানভাবে নিজের মধ্যে ধারণ করছে। সে প্রত্যেকটা বিল স্প্লিট করছে, সে ইএমআইসের দায়িত্ব নিচ্ছে, সমস্ত রেসপন্সিবিলিটি, অর্থাৎ হাউসহোল্ড রেসপন্সিবিলিটি তো তার ঘাড়ে আছেই, তার সঙ্গে সঙ্গে ফেমিনাইন এনার্জির পাশাপাশি মাস্কুলাইন সমস্ত এনার্জি, অর্থাৎ আর্নিং, প্রোটেক্ট, কন্ট্রোল, রুল, এগুলো সব পাওয়ার সে নিজের মধ্যে ইনহেরিট করছে প্রচণ্ড পরিমাণে। তাই এখন একটা ফিমেল, তার মধ্যে মাস্কুলাইন এনার্জি আর ফেমিনাইন এনার্জি ইকুয়াল সে ধারণ করছে। তাই তার মধ্যে আর সম্পূর্ণ স্যাক্রিফাইস, সম্পূর্ণ কম্প্রোমাইজ, একদম সাইলেন্টলি সব কিছু সহ্য করে যাওয়া, এই ক্যাপাবিলিটিটা হারিয়ে গেছে। কারণ তার 100% ফেমিনাইন এনার্জি ধারণ করার জায়গা নেই, তাকে 50% মেইল এনার্জি অর্থাৎ মাস্কুলাইন এনার্জিকেও ধারণ করতে হচ্ছে তার মধ্যে। তাহলে ইজিলি তার মধ্যে ক্যাপাসিটি কমে যাবে, অসহিষ্ণু হয়ে উঠবে সে। এটা কি খুব প্র্যাকটিক্যাল বিষয় নয়? আবার এদিকে দেখো, আমরা যদি মেলকেও সেই একইভাবে ট্রেন্ড করতে পারতাম, যে হ্যাঁ, এখন আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে সন্তানকে প্রতিপালন করা, লালন পালন করার দায়িত্ব বাবা অনেক ক্ষেত্রে নিচ্ছে। অনেক বাবারা আছে যারা সন্তানের টিফিন প্যাক করে সন্তানকে স্কুলে পৌঁছে দিচ্ছে, সন্তানের অনেক রেসপন্সিবিলিটি নিচ্ছে, কিন্তু তার হার কিন্তু ফিমেলেদের থেকে মেলদের অনেক কম। তাহলে মেলরা এখনও অবধি মাস্কুলাইন এনার্জিটাকেই ধারণ করে রেখেছে। ফেমিনাইন এনার্জি তার ভিতরে 50% যে ধারণ করার ক্যাপাসিটি, তারা এখনও নিজেদের মধ্যে সেইভাবে ধারণ করতে পারেনি। আমাদের এই সোসাইটিটাই একটা আইডিয়াল সোসাইটির জায়গায় চলে যেত যদি প্রত্যেকটা মেল তার মধ্যে 50% মাস্কুলাইন এনার্জি এবং 50% ফেমিনাইন এনার্জি ধারণ করতে পারতো। ঠিক যেমন করে এখন প্রত্যেকটা ফিমেল প্রায় নিজেদের মধ্যে মাস্কুলাইন এনার্জি এবং 50% ফেমিনাইন এনার্জিকে ইকুয়াল ধারণ করছে। তাহলে আমরা যদি দেখি সোসাইটির দিক থেকে, আপব্রিঙ্গিংয়ের দিক থেকে, এই যে সমাজ হোল্ড করার দিক থেকে, এখনও কিন্তু মেয়েরাই এগিয়ে। তারা 50% ফেমিনাইন এনার্জি, 50% মাস্কুলাইন এনার্জি ধারণ করছে। সেখানে এখনও মেলরা তাদের মধ্যে প্রায় 90% মাস্কুলাইন এনার্জিকেই হোল্ড করে বসে আছে। তারাও যদি এটাকে 50-50 আনতে পারতো, তাহলে এই ক্ল্যাশটা হতো না। আমাদের প্রাকৃতিকভাবে সৃষ্টি এমন হয়েছে যে দুটো মাস্কুলাইন এনার্জি একসঙ্গে সংসার করতে পারে না, বা দুটো ফেমিনাইন এনার্জি একসঙ্গে সংসার করতে পারে না। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে ব্যতিক্রমের কোনো কথা বলছি না, যে দুজন ফিমেল একসঙ্গে ঘর করছে, দুজন মেল একসঙ্গে ঘর করছে, এগুলো অ্যাপার্ট, এগুলো আলাদা কথা। এই বিষয়ে আমি এখানে আলোচনা করছি না। আমরা দেখে এসেছি ট্রেন্ড, আমরা দেখে এসেছি হিস্ট্রি, আমরা দেখেছি সোসাইটি, তাতে এটা হয় না যে দুজন মাস্কুলাইন একসঙ্গে সংসার করছে বা দুটো ফেমিনাইন একসঙ্গে সংসার করছে, কারণ এটা কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট বাদে দুটো একই সেম পাওয়ার, সেম এনার্জি একসঙ্গে থাকে। তাই আজকে সেটা হচ্ছে, মাস্কুলাইনরা মাস্কুলাইন এনার্জি পুরোপুরিভাবে হোল্ড করতে চাইছে, আর ফেমিনাইনরা ফেমিনাইনের পাশাপাশি মাস্কুলাইন এনার্জিকেও হোল্ড করছে। তাই মাস্কুলাইন এনার্জি কনফ্লিক্ট করছে, এর ফলেই সংসার ভাঙছে, হরদম ভাঙছে। তাহলে এবার বলো তো, দোষটা কি মেয়েদের, যে মেয়েরা অসহিষ্ণু? আমার তো সেটা মনে হলো না। আমার এই বর্ণনাটার থেকে, নিজের বর্ণনার থেকে এটাই মনে হলো যে মেলরা অনেক পিছিয়ে আছে, তাই জন্য সংসার ভাঙছে। তারা নিজেদের মাস্কুলাইন সত্তার পাশাপাশি ফেমিনাইন সত্তাকে হোল্ড করার ক্যাপাসিটি রাখছে কম। তারাও যদি এগিয়ে আসতো, তারাও যদি মাতৃত্ব, স্নেহ, মায়া, মমতা, এই কোশ্চেনগুলোকে, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই কোশ্চেনগুলোকে, অর্থাৎ ফেমিনাইন এনার্জির কোশ্চেনগুলোকে নিজেদের মধ্যে আরেকটু বেশি করে বিল্ড করতে পারত, তাহলে কোথাও গিয়ে ইকুয়ালিটি আসতো। আর সেই ইকুয়ালিটি সুন্দর একটা সংসার, সুন্দর একটা সোসাইটি দিতে পারতো আমাদের। তাহলে আমাদের এখন পুশ করতে হবে কাদের? আমাদের পুশ করতে হবে মেলদের, যে তোমাদের এইভাবে ট্রেন্ড হতে হবে। কারণ সোসাইটির দায়িত্ব, বিলের দায়িত্ব, আর্নিংয়ের দায়িত্ব, ফিনান্সিয়াল সিকিউরিটির দায়িত্ব যখন ফিমেলরা নিচ্ছে, তখন মেলদেরও
স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, হাউসহোল্ড, এগুলোর দায়িত্ব নিতে হবে। যদিও জানি যে সমাজ প্রবাহমান, যে কোনো জিনিস যতক্ষণ গতি থাকে ততক্ষণই ভালো। পাল্টাবে, সমাজের ট্রেন্ড পাল্টাবে, ক্রমান্বয়ে পাল্টাবে। স্ট্যাগনেন্ট হয়ে গেলে সেই জিনিসটা তো মজে যাবে, তার তো আর দিশাই থাকবে না কোনো। তাই ফ্লো দরকার। ফ্লোতে সমাজ এগোচ্ছে। সমাজতত্ত্ববিদরা বলছে যে একটা সময় গিয়ে সম্পূর্ণভাবে ম্যারেজ কালচারটাই হারিয়ে যাবে, হয়তো হারিয়ে যাবে। এর যদি কিছু ভালো দিক থেকে থাকে, কিছু খারাপ দিকও থাকবে। আবার খারাপ দিকও যদি থেকে থাকে, অনেক ভালো দিকও থাকবে। কারণ পুরো আইডিয়াল বলে তো পৃথিবীতে কিছু হয় না। আর যা খারাপ হবে তা আবার নিজে নিজে ইভ্যালিউট করে আবার আগের জায়গায় ফিরে আসবে। আর যা ভালো হবে তা মানুষ ইনহেরিট করবে নিজেদের মধ্যে, আরও বেশি বেশি করে পেনিট্রেট করবে নিজেদের মধ্যে। সুতরাং কী হচ্ছে, কী হবে, সেগুলো নিয়ে না ভেবে, কাউকে একতরফা দোষারোপ না করে আমাদের পুরো বিষয়টা নিয়ে ভাবতে হবে। আর পুরো বিষয়টা নিয়ে যদি আমরা ভাবতে পারি খুব দৃঢ়ভাবে, তাহলে আমরা এটাই বুঝতে পারবো যে আমাদের মেয়েদের আরেকটু নিজেদের পুশ করা দরকার, তাই নয় কি? তোমাদের কি মতামত জানিও আমাকে অবশ্যই।